হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাম্বরী। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্রিসমাস স্পেশাল, দেখে অবশ্যই বুঝতেই পারছো। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি এরকম একটা পাথর নিয়ে ওপরে তুলো দিয়ে আমি ওপরের ডেকোরেশনটা করে নিয়েছি। তারপর ভাবছিলাম ঘর বানাবো, তো ভাবছিলাম কী দিয়ে বানানো যায়। তো আমার কাছে এরকম একটা খাপ ছিল, তো সেটাকে আমি মাপ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা ওপরের যে ছাদটা থাকে, তো সেটাকে আমি পেজবোর্ড দিয়ে ছাদটা বানিয়ে নিয়েছিলাম। তারপর গ্লু গানের সাহায্যে আমি আঠা দিয়ে আটকে দিয়েছি। ভালোভাবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তা আমি হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো, তাহলে আমি বুঝতে পারবে যে কেমনভাবে আমি ঘরটা বানিয়েছি। তারপর আমি কালার করে নিয়েছি। প্রথমে বেস কালারটা আমি হোয়াইট রেখেছি, তারপর ওপরে যে ছাদটা ছিল ওটা ব্রাউন করেছি। তো আজকে বলি আমি দুইভাবে তোমাদের ক্রিসমাস ট্রি বানিয়ে দেখাবো। তো একটা পিচবোর্ডের মধ্যে আমি ওরকম ক্রিসমাস ট্রি কেটে নিয়েছিলাম, তারপরে কালার করে নিয়েছি। তারপর ঘরটার কালার করে নিয়েছি, পুরো ক্রিসমাস ট্রিটা কালার করে নিয়েছিলাম। ক্লে দিয়ে ক্রিসমাস ট্রির ওপরে যে পাতাগুলো হয় সেমনভাবে আমি বানিয়ে নিচ্ছিলাম। তো পুরোটাই আমি ক্লে দিয়ে বানাবো। একটা ক্লে দিয়ে বানিয়েছি আর একটা অন্যরকম প্রসেসে বানিয়েছি। দুটোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দুটোর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো ফার্স্ট আমি ক্লে দিয়ে ক্রিসমাস ট্রিটা বানাচ্ছিলাম। তো এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘরের জানলা দরজাগুলো আমি আর গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিয়েছি, নিচে একটা পিচবোর্ডও দিয়েছি। তারপর জানলা দরজাগুলো আমি কালার করে নেব। তোমরা চাইলে যে কোনোভাবে কালার করতে পারো, আমার মনে হলো যে এরকম করা ঠিক হবে, তাই আমি এরকমভাবেই কালারটা করলাম। তারপর আস্তে আস্তে ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে আমি ইটের ভাঁজগুলো তৈরি করে নেব, যেরকম ইট দেখতে লাগে। তারপর ছাদের নিচে আমি একটা পার অ্যাড দেবো যাতে লাইটের মতো দেখতে লাগে। যে ট্রিটা বানাবো সেটা হচ্ছে গ্লু গান দিয়ে, পুরোটা আমি গ্লু গান দিয়ে বানাবো। তো প্রথমে পিচবোর্ডটার ওপরে কালার করে নিয়েছিলাম, তারপর গ্লু গান দিয়ে এরকম আমি পাতাগুলো তৈরি করে নেবো। এরকমই ছোটো মিনি প্ল্যান্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই গিয়ে চেক আউট করে আসো। পরপর আমি এগুলো বসিয়ে নেবো। প্রথমে ঘরটা, তারপর দুটো ট্রি আমি বসিয়ে নেবো। এই দুটোর মধ্যে কোন ট্রিটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। তারপর বসাবো স্যান্টাকে, তারপর স্নোম্যান, তো ছোটো ছোটো কিছু গিফট। এই স্যান্টা ভিডিওটা যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই চেক আউট করো। স্যান্টা আছে আর গিফট থাকবে না তা কি হতে পারে? তো আমি অনেকগুলো গিফটস রেখেছি। তারপর কিছু শোলা কেটে নিয়েছিলাম, মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর ক্রিসমাস ট্রিগুলোকে আমি ডেকোরেশন করে নেবো। যেই শোলাগুলো আমি কেটেছিলাম, যেহেতু বরফের দেশ, স্নো পড়ে, সেই জন্য আমি ঘরের মধ্যে কিছু শোলা রেখে দিয়েছি যাতে মনে হয় বরফ লাগছে দেখে। এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। আমি ওপর থেকে কিছু শোলা দিচ্ছিলাম যাতে স্নোফলের ব্যাপারটা ফিল হয়। তো এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে ম্যারি ক্রিসমাস। আজকের জন্য টাটা, দেখা হবে তোমাদের সাথে নতুন এক ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সামনে আসছে নতুন বছর, সবাই খুব মজা করো।